এই যে দাও এই মাছ কত? কি খবর, কেমন আছেন আপনি? আমার খবর জানে তোমার লাভ আছে? আমি যেমন ছিলাম তেমন আছি। মাছ কত? ভাই আজকে আমার দোকানে আপনার মাছ নেওয়া লাগবে না, আপনি বরং ওই দোকানতে মাছ নেন। কি হয়েছে? আমি ওই দোকানে যাবো মাছ কিনতে, কেন সমস্যা কি? তোমার মাছের সমস্যা হয়েছে? ভাই আজকে ঘটনা তো এটা না, আজকে ঘটনা অন্য একটা। কি হয়েছে? কি? ভাই কোথায় গেছিলাম কি মানে আজকে আমার মাছের মধ্যে ফরমালিন দাও ভাই, আর ফরমালিন মাছ আমি আপনার দিতেছিলাম। মাছের মধ্যে তুমি ফরমালিন দাও, আর ফরমালিন দাও মাছের কাছে ব্যস্ত কেন তুমি? ভাই আপনার জোড়া, আর আপনি যে আগের রাগে আপনার জোড়া আমি জীবন অন্য কারো দেখি নাই, আর আপনার কাছে যদি আমি ফরমালিন মাছ বেশি তাহলে আপনি সিপাই নিয়ে তোমার সেই রকম বেতন পিড়াইবেন। এদিকে ভাই তো কত বড় সাহস তুই ফরমালিন দাস মাছের মধ্যে ওইগুলো মানুষের কাছে তুই বেচস? দেশি নদী ইলিশ আপনার একদম ফ্রি, একদম ফ্রি 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 ফ্রি। তুই মাছের মধ্যে ফরমালিন দাস? হ্যাঁ ভাই আসতে আমার ব্যবসা করে খাইতে ভাই, আমার পেটে রাখতে দেন না ভাই, আসতে ভাই একদম লাইট থেকে কিন্তু এই জায়গাতে নাম করে নামতে হইছি না ভাই। ভাই ভাই আমার মাফ করে দেন ভাই, আমি যে বিদেশ দিলাম ভাই, এরা রাহেন ভাই ফ্রিটা সারি রাখ। আমি যেই মাছ নিতে আইছি সেই মাছ দে। তিন নানি কাছে আপনার একদম ফ্রি, একদম ফ্রি। আবার ফ্রি কি দিছিস তোর কাছে? মাপ মাপতাস মাপতাস। কত হইছে? ভাই 2 কেজি 100 গ্রাম। হ্যাঁ কত হইছে? দাম কত? 550 টাকা করে কেজি। 500 টাকা কেজি দে ব্যাগে বর। ঠিক আছে, আর এটা কি করবো? ভাই এটা আপনার লেখা ফ্রি। আমি তোর কাছে ফ্রি খাইতে চাইছি? ভাই সব মিলে 2000 দিলি ভাই, পরে দিন পরে দিন, আজকে দাম লাগবে না ভাই, কালকে দিন। না 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 ভাই কালকে দিন আপনি। বাকি নিমু কেন? হ্যাঁ হ্যালো আছি। জি ভাই। ভাই সালাম আলাইকুম। জানেন ভাবি, আপনার ভাই যে এত কোঅপারেটিভ হাজবেন্ড সেটা বলে বুঝাতেই পারবো না। ভাইয়া খুবই একজন ভালো মানুষ, দেখলেই তো বোঝা যায় ভাবি। সেটা তো আর বলতে, কিন্তু তুষার ভাই তো বদমেজাজি কেন? না না ভাবি, কিসের বদমেজাজি, একটু মেজাজি, বদ না, এমনিতে লোকটা খুবই ভালো। যাই বলেন না কেন, এই জামানায় আপনি তার রাগটাগ যেভাবে সহ্য করেন, আমি তো কবেই হাঁটা দিতাম। তাছাড়া ওনাকে দেখলেই তো আমার কেমন যেন ভয়। খান না, খেয়ে নিন, খাওয়াটা শেষ করুন। না ভাইয়া, পেট ভরে গেছে। পেট ভরে গেছে? কি বলেন, এত অল্পতে পেট ভরে গেলে চলবে? এনার্জি লাগবে না? বেশি করে খাওয়া দাওয়া করুন, কারণ বদনাম করতে তো এনার্জি লাগে। সেই শক্তিটা হবে খাওয়া দাওয়া করলেই তো হবে, তাই না? ভালো করে খেয়ে নিন, এনার্জিটা হোক, তারপর আবার বদনাম শুরু করুন। বদনাম কোথায় করলাম? আমি তো আপনার সুনাম করছিলাম, তাই না ভাবি? না 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 না, বদনাম করতেছিল, বলতেছিল তুমি নাকি বদমেজাজি, রাগে আমি কিভাবে সহ্য করি তোমাকে, তো উনি থাকলে নাকি থাকতেই না। এসব কি বলছেন ভাবি? আমি তো ওনার প্রশংসা করছিলাম। প্রশংসা করতেছিলেন না? বদনাম করতেছিল, তুমি কি করতেছিলা? তোমার জামাই নামে বদনাম করে আর তুমি বসে বসে শুনতেছিলা। প্রতিবাদ করবে না তুমি? আমি তো প্রতিবাদ করছি, কিন্তু না থামলে আমি কি করবো বলো? না শুনলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবা, তা না করে উল্টা তাকে বসায় বসায় ফলমূল খাওয়াইতেছো, তাই না? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো, মেহমান না। কিসের মেহমান? এই সব মেহমান আমার দরকার নাই। যে মেহমান এসে আমার বদনাম আমার বোর কাছে করবে, তাকে আবার বসে বসে খাওয়াবা। ঘাড় ধাক্কা দিয়ে বের করো। না 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 ভাই, ঘাট ধাক্কা দিতে হবে না, আমি এমনি চলে যাচ্ছি। এমনি চলে যাবেন? আপনি কষ্ট করে এসেছেন, আমরা একটু কষ্ট করি। তাকায় তো কেন? ঘাড় ধাক্কা দিয়ে বের করো। এটা আমি করব। ভাবি আপনি কিছু মনে করেন না, হ্যাঁ আপনার দোলা ভাই তো চলে আসছে, এই জন্য আমি আপনার কাছে মাফ চাইতেছি। তোর এত বড় সাহস, তুই আমার বাসায় এসে আমার জামাইয়ের নামে উল্টা পাল্টা কথা বলছিস, আবার আমার আপেল খাইতেছস। আর কোনোদিন যদি তুই এই বাড়ির দিকে ঘাড়ও ঘুরাইছস, তোর ঘাড় ভাঙা কিন্তু আমি তোর হাত ধরব। বেরা বাইরা বাইরা না কেন কেন নাই, বেরা বেরা। গরম
মাথা কি বেশি গরম হয়ে গেছে? হ্যাঁ, অনেক গরম হয়ে গেছে। আমার জামাইয়ের নামে বদনাম হলো, তারপর আমার বাসায় এসা। ঠান্ডা কিছু এনে দিব, খেলে ভালো লাগবে। যাও সর্বনাম যাও। ঠান্ডা পানি এসে এটাই এনে। শরবত নিয়ে আসো। তুষার সাহেব, এই ফাইলগুলো কালকের মধ্যে ক্রস চেক করে দিবেন। এগুলো খুব তাড়াতাড়ি করতে হবে, খুব আর্জেন্ট। হ্যাঁ, সময় বেশি হাতে নেই। কি বলেন স্যার? 2 দিনের মধ্যে এতগুলো ফাইল ক্রস চেক করা তো সম্ভব না। কমসে কম 5-6 দিন তো লাগবেই। 5-6 দিন সময় তো আমাদের হাতে নেই। এগুলো খুবই জরুরি, কালকের মধ্যে ক্রস চেক করে পরশুদিন সাবমিট করতে হবে। এটা বসের করা নির্দেশ আছে। স্যার, কাজগুলো যদি এত ইম্পর্টেন্ট হতো আমাকে আগে দিতেন, আমি শেষ করে ফেলতাম। 2 দিনে কিভাবে সম্ভব? তাছাড়া স্যার, এই কাজগুলো তো আমার না। আমার কাজ তো সুপারভাইজারদের ফাইল ক্রস চেক করা, এগুলো তো আপনার কাজ। আপনি স্যালারি কত পান? স্যার, এখানে স্যালারির কথা আসছে কোত্থেকে? আমি জিজ্ঞেস করছি, আপনি বলুন। 45,000। 45,000 টাকা। একসাথে টাকাটা নিয়ে একটু ওজন দিয়ে দেখবেন। যা বলি তাই করবেন। এগুলো যেমন আমার কাজ আপনি বলছেন না, ঠিক তেমনি আপনার চাকরিটা থাকবে কি থাকবে না সেগুলো আমার কাজ। মাইন্ড ইট। সরি স্যার, 2 দিনে আমার পক্ষে কাজগুলো করা সম্ভব না। আমি রোবট না, আমি হিউম্যান বিং। এই বাজারে চাকরি করতে হলে রোবটই হতে হবে, হিউম্যান বিইং হলে হবে না। কাজে যা বলছি তা খুব মনোযোগ দিয়ে করবেন। দিস ইজ মাই অর্ডার। স্যার, আমাকে 5টা মিনিট সময় দেন। দাঁড়িয়ে আছেন কেন? ফাইলগুলো নিয়ে যান, কাজ শুরু করেন। আপনি স্যালারি কত পান? হোয়াট রাবিশ! আপনি আমার স্যালারির কথা জিজ্ঞেস করছেন? হ্যাঁ, একটু আগে তো আমারটা জিজ্ঞেস করলেন, আমি তো সুন্দর করে আনসার করলাম। আপনার আনসার করতে সমস্যা কি? হোয়াট রাবিশ! হোয়াট রাবিশ মানে? আপনার স্যালারি বলবেন না তো? আমি বলতেছি, আপনি স্যালারি পান 1 লাখ টাকা, আর অফিসের গাড়িতে এসিতে আপনি ঘুরে বেড়ান এবং নিজের কাজ আরেকজনকে দিয়ে করান। আপনি কি বলতে চান আপনি? কি বলতে চাই, এখানে 2 কেজি মুড়ি আছে, আর এই যে ক্যাশ 2 লাখ টাকা। এই ক্যাশ 2 লাখ টাকা আপনার হইতে পারে যদি একটা কাজ করেন। এই মুড়িগুলা আপনি 5 মিনিটের মধ্যে খায় ফেলবেন, 2 লাখ টাকা আপনার। এই 2 কেজি মুড়ি 5 মিনিটে কিভাবে খাবো? কেন সম্ভব না? আমাকে দিয়ে যদি 5 দিনের কাজ 2 দিনে করা সম্ভব, তাহলে এই 2 কেজি মুড়ি 5 মিনিটে কি আপনার খাওয়া সম্ভব না? খাইলেই তো আপনার 2 মাসের স্যালারি হয়ে যাচ্ছে, 2 লাখ টাকা পেয়ে যাচ্ছেন আপনি। ভালো না? তুষার সাহেব, 10 লক্ষ টাকা দিলেও এই মুড়ি 5 মিনিটে খাওয়া সম্ভব না। এটা খাইতে মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে। তাছাড়া আমি তো মানুষ, আমি তো রোবট না যে 5 মিনিটের মধ্যে এই মুড়ি খেয়ে ফেলবো। ও, তুই মানুষ আর আমি মনে হয় মানুষ না? আমি কাজ করার সময় আমাকে রোবট বলা হয়, তাই না? তুই কি মনে করস আমি কি তোর চাকর? আমি দাস? আমি তোর সহকর্মী, আমার সহকর্মী মনে কর। বসের চেয়ারে বসে নিজের বস মনে করিস না তুই। তুষার সাহেব, আপনি কিন্তু অসভ্যতা করছেন। আপনি তুই করছেন কেন? তোর তো তুই করি না, তোর আরো নিচে যদি কিছু থাকে সেটা করা দরকার। তুই আমার কি করবি? চাকরি খাবি? আমি নিজেই আমার চাকরি খাইলাম, আমি চাকরি করবো না। করবো তো ঘুষখোর। ঘুষ খাওয়া আর চাকরি খাওয়া ছাড়া তুই আর কিছু করতে পারবি না। আমি তোর চাকরি করবো না। তুই আমার তো তোর মুড়ি খা, মুড়ি খা এখানে বসে বসে। ঘুষখোরের বাচ্চা ঘুষখোর, নিজের বস মনে করে। তুই এই টাকা এই অফিস টাকা তোর তোর এখানে ডাক। তোর ফাইল তোর চেক করতে হবে না? চেক কর তোর ফাইল। করে যদি আরো কিছু জমা কর। শট! পাগল হয়ে গেছে! কত বড় বিয়াদব! কি করলো এগুলো? এই আব্দুল্লাহ! আব্দুল্লাহ! এইটুকু কারণে চাকরিটা ছেড়ে দিলা? এইটুকু কারণ মানে? তোমার কাছে এটা এটুকু কারণ মনে হয়? 5 দিনের কাজ সে 2 দিনে করতে বলে, তাও তার কাজ আমাকে দিয়ে করায়। আমি কি গাধা যে গাধার মতো শুধু কাজ করেই যাব? না না, সেটা কেন, কিন্তু চাকরিটা ছেড়ে দিলা মানে এই সময় তুমি নতুন একটা ভালো চাকরি কোথায় পাবা বলো? যোগ্যতা থাকলে এই সময় আর ওই সময় নাই। সময় অসময় কোনো ফ্যাক্ট না। আমার যোগ্যতা আছে, আমি চাকরি পাবো। তাছাড়া কোম্পানির তো আমাকে দরকার নাই। কোম্পানি আমাকে খুঁজবে তাহলে দরকার হইলে।
বসের সাথে যে খারাপ ব্যবহার করে আসছো, বস কি আর তোমাকে ডাকবে? কিসের বস? কে বস? আমি তো কোনো বস দেখি না। সে তো আমার বস না, সে আমার সুপিরিয়র। সেটা ঠিক আছে, তো গরম হওয়ার দরকার ছিল, কিন্তু গরম না হয়ে হ্যান্ডেল করতে। কোথায় গরম? আমি কোনো গরম হই নাই, আমি ঠান্ডা মাথায় কথা বলছি তার সাথে। সব সময় আমার মাথায় ঠান্ডা থাকে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো থাকেই, মানে তুমি তো বাসায় সবসময় ঠান্ডা মাথায় থাকো, অফিসে যাও একটু ওই ঠান্ডা মাথায় একটু বুঝায় বলতে, তাইলে তো। এখন কেন সামনে জ্ঞান জ্ঞান করো না তো? যাও সামনে যাও। তোমার জন্য আমি একটু ঠান্ডা বানিয়ে নিয়ে আসি। কেন ঠান্ডা বানাবো? আমার কি মাথা গরম যে আমার ঠান্ডা খাওয়া লাগবে এখন? যাও কফি নিয়ে আসো, গরম কফি নিয়ে আসো। গরম খাবার? আমি একটু কোল্ড কফি বানিয়ে নিয়ে আসি। আমি তোমাকে বলছি আমি কোল্ড কফি খাবো? আমি কিচ্ছু খাবো না, যাও সামনে থেকে সরো। আচ্ছা, আপনি গরমটাই আনতেছি। হাতের কাজটা শেষ কর না জলদি, এক বালতি কাপড় জমছে, ধুইতে হবে না? আপা এত তাড়াতাড়ি কাম করলে কাম ভালো হয় না। তুই স্লো মোশনে কাজ করস, এই স্লো মোশনে কাজ করলে কাজ ভালো হয় না। আপা স্যারের কি ডাক্তার ডুক্তার দেখাইছেন? আমার মনে হয় কি জানেন, কি মনে হয়? স্যারের মনে হয় কোনো বজ্জিনে ধরছে, তাই স্যার রাইগা যায়। এমন কিছুই না, তোর স্যার একটু রাগি মানুষ, আর পুরুষ মানুষ যদি রাগি না হয় তাহলে কি ভালো লাগবে বল? আপা আপনি স্যারের অনেক ভালোবাসেন দেখা সব কিছু মাইনা নেন। আমার জামাই যদি এরকম বদমেজাজি হইতো, ওর কপালে উষ্টা মাইরা। আমায় দেখে ভয় পাবা না, না 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 তা তো হবে না। সাবধান মাথা গরম করো না, উল্টা পাল্টা দেখলে আমি মানুষ। ও ও কি পানি দিতেছো? আমার মাথা তো আরো গরম হয়ে যাইতেছে। তাড়াতাড়ি করো, মাথা ঠান্ডা করো। কি বলতেছো? এই তো বরফ পানি দিতেছে, একদম ঠান্ডা পানি, তো তোমার মাথা দেওয়ার সাথে সাথে তো পানি একদম গরম হয়ে যেতেছে, বুঝতেছি না। ঠান্ডা পানিতে কোনো কাজ হইতেছে না। তুমি এক কাজ করো, ডাইরেক্ট বরফ দাও। বরফ ধরে রাখলে তো ঠান্ডা লেগে যাবে। এই ঠান্ডা লাগে লাগুক, মাথা ঠান্ডা করতে হইব। তাড়াতাড়ি করো। বরফ ধরবো? হ্যাঁ, বরফ ধরো। এদিক থেকে দাও না, এখানে করো। বরফ, এই যে বরফ ধরো। এই যে বরফ, এই যে বরফ, এদিকে দাও, এই যে এদিকে দাও। এই যে বরফ, এই যে বরফ, এই যে ধরছি। আমার মাথা তো ঠান্ডা হইতেছে না। এই বড় বড় বেকার দেবো না, সরো। করতেছে। আল্লাহ আল্লাহ, কি হলো? ঠিক আছে? না, ঠিক আছে, গরম লাগতেছে। ঠান্ডা 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 হয়ে গেছে। ওই এক কাজ করো, ফ্রিজের ডিপ ফ্রিজ করি, ডিপ ফ্রিজ খুলে আমি আসতেছি। আমার মাথা গরম হয়ে গেছে, এভাবে ঠান্ডা হবে না, ঠান্ডা হবে না। কি করবো? ঠান্ডা লেগে যাবে তো। ঠান্ডা লাগো, মাথা গরম হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, আমি সুমন চলে এসেছি আপনাদের মাঝে প্রাঙ্ক ভাই ইউটিউব চ্যানেল থেকে। এখন আমরা যে নতুন প্রাঙ্ক ভিডিওটি করব সেটি হচ্ছে আমরা এক একজনকে ধরে ধরে প্রশ্ন করব, আর যে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তার জন্য রয়েছে একটি আকর্ষণীয় পুরস্কার। তো চলুন দেখা যাক কে আমাদের ভাগ্যবান অথবা ভাগ্যবতী। আমরা একটি আপুকে দেখতে পাচ্ছি। এক্সকিউজ মি আপু, আপু একটু কাছে আসুন। আমি সুমন এসেছি প্রাঙ্ক ভাই ইউটিউব চ্যানেল থেকে। আপনার জন্য রয়েছে একটি প্রশ্ন, আপনি যদি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে একটি আকর্ষণীয় পুরস্কার। আসলে ভাই আমি আসলে ক্যামেরার সামনে কথা বলতে চাচ্ছি না, আপনি অন্য কাউকে কোয়েশ্চেন করেন। আপু জাস্ট 2 মিনিট। আপু প্লিজ, আপু জাস্ট প্লিজ আপু, আমি শুধু প্রশ্ন করব, আপনি শুধু অ্যানসারটি। আচ্ছা বলেন। আপু প্রশ্নটি হচ্ছে বুকের মধ্যে ও দুটো কি? কি বললেন ভাইয়া এটা? আমি একটা ভালো ফ্যামিলি মেয়ে, আমাকে রাস্তাঘাটে দাঁড়িয়ে আপনি এভাবে ক্যামেরার সামনে এভাবে কোনো কথা বলতে পারেন ভাই? এগুলো কোনো কথার মধ্যে পড়ে? ছি ভাইয়া। আপু এটা তো প্রশ্ন, আপু প্লিজ অ্যানসারটা দিয়ে যান আপু। আমরা পেয়ে গেছি নতুন আরেকটি ভাইকে। ভাইয়া আপনার জন্য একটি প্রশ্ন রয়েছে। প্রশ্নটি হচ্ছে বুকের মধ্যে ও দুটো কি? কার বুকের মধ্যে? ভাইয়া বুকের মধ্যে ও দুটো কি? এটা কি ছেলে মেয়ে দুজনকে প্রশ্ন করা যাবে? হ্যাঁ, সবার জন্য। প্রশ্নের উত্তরটা আমি পারি। দর্শক আমরা পেয়ে গেছি এর মধ্যে যে উত্তরটি পারে, তো দেখা যাক যদি তার উত্তরটি সঠিক হয় তাহলে আমরা তার জন্য একটি পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। দেখি তো, আপনি ঘুরেন দেখি একটু। কেন ভাই? ক্যামেরা তো সামনে। একটু ঘুরেন দেখি।
আপনার পিছনে এই দুটো কি? পাশে ওই দুটো কি? পিছনে ওই দুটো কি, হ্যাঁ? পিছনে ওই দুটো কি? প্রশ্ন করতে হতো না? এই, আর কি প্রশ্ন করতে হতো না? মেয়েদের একটু প্রশ্ন করতে। তুমি যে মানুষ মায়েরা বাজারগুলো নষ্ট করলে আমি রান্নাটা করব কি? তো আমি কি ইচ্ছা করে বাজার দিয়ে মারতে গেছি? ওই ছেলেটা একটা মেয়ের সাথে বেয়াদবি করতেছিল, ওর শাস্তি দিছি বাজার দিয়ে, বাজার নষ্ট হয়ে গেছে তখন। তুমি শাস্তি দেওয়ার জন্য বাজার নষ্ট করবা? আচ্ছা করছে, আমি যাও যাও বাজার করে নিয়ে আসো যাও। আমি বাজারে যেতে পারবো না, আমার এখন খিদে লাগছে, আমার খাইতে দাও। বাজার নাই, রান্না করি নাই, কি খাইতে দিব? আমি একটা বিষয় খেয়াল করে দেখছি, আমার চাকরি চলে যাওয়ার পর থেকে তুমি আমার সহ্যই করতে পারো না, আমার খিদে লাগছে, আমি খাইতে পারবো না। সহ্য করতে পারি না মানে? তুমি তো কারো সহ্য করতে পারতেছো না। কাজের মহিলা থেকে দুতলা কেউ তো তোমার জন্য টিকতে পারতেছে না, সবার সাথে মিসবিহেভ করতেছো। যাও, যে ভালো বিহেভ করে তার সাথে যাও, আমি তো মিসবিহেভ করি, আমার সাথে থাকার দরকার নাই তো তোমার। তুমি তো সাইকো হয়ে যাইতেছো দিন দিন, ঠিক আছে? মাথা ঠিক আছে? কি বলতেছো? আমি সাইকো হয়ে যাইতেছি? তুমি কি? আমি যখন বাসায় থাকি না, তুমি সবার কাছে আমার নামে বদনাম করো, আমি নাকি বদ মেজাজি, আমি বাসায় রাগারাগি করি, আমি ভাঙচুর করি, আমি নাকি কি সব করি, বলো না সব মানুষকে? অনেক হইছে, অনেক হইছে। তুমি বদমেজাজি ছিলা, আমি মানে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু তুমি বদমেজাজির সাথে সাথে একটা মিথ্যাবাদী। যেই হাজবেন্ড তার বউকে বিশ্বাস করে তার সাথে তো সংসার করা যায় না। তুই সংসার করার দরকারটা কি? চলে যাও, আমি আটকে রাখছি তোমাকে, দরজা খোলা আছে, যাও। আপু এরকম রেগে আমার সাথে তোমার সংসার করতে হবে না, চলো এখনই চলে যাবো। এই কি আমার ভাইয়ের গায়ে হাত তুললা? চলে লাগছে না রে ভাই? চল, এই লোকের সাথে আর না, বাসা চল। যাও যাও যাও, আটকে রাখেন তোমাদের কেউ আসছে এখানে। মুন্না, তোমার আপু কই? আপুকে আপনারা বলবো কেন? আমার আইছে কারেন সরি। তুমি তো জানো শ্রাবণী, আমি এমন মানুষ ছিলাম না। আমি ছিলাম শান্তশিষ্ট, সহজ সরল, হাসি খুশি মানুষ। সবাই হয়তো ভাবতো আমি বোকা, আর এই বোকা মানুষটার সাথে সবাই কীরকম ট্রিট করতো সেটা তুমি জানো না। আমি যখন অফিসে যেতাম, সবাই সবার কাজ আমাকে দিয়ে করাতো, আমার টেবিলের উপর সবসময় সবার কাজের অর্ডার থাকতো। আমি যখন বাজার করতে যেতাম, তখন মাছের দোকানদার পচা মাছটা আমাকে দিত। কেন জানো? বোকা মানুষ বলে। আমি যখন কোনো ফলমূল কিনতে যেতাম, ফরমালিনওয়ালা ফল আমাকে দিত, বোকা মানুষ বলে। দুধওয়ালা থেকে শুরু করে কাজের লোক, সব জায়গায় কোনো দোকানে কোনো কিছু কিনতে গেলে আমাকে দাঁড় করিয়ে রাখতো পেছনে, সবার শেষে আমাকে জিনিসপত্র দিত, সবাইকে বিদায় করে তারপর আমাকে দিত। কারণ আমি কিছু বলতে পারতাম না, আমি চুপচাপ থাকতাম। আমি হাসতাম যে ভাইয়া কোনো সমস্যা নেই, আমাকে দেন, দেরিতে হলেও সমস্যা নেই, আমাকে দেন, আমি কিছু বলবো না। কিন্তু এটা তো আমার ভালো লাগতো না, এটা আমার ভালো লাগতো না। তখন আমি দেখলাম যে এই সমাজটা হচ্ছে শক্তের ভক্ত, নরমের জম। তখন আমি ডিসিশন নিলাম যে রাগী মানুষকেই যদি সবাই ইম্পর্টেন্স দেয়, তাহলে আমিও রাগী হব। রাগী না হতে পারলেও রাগ করার অ্যাক্টিং করব। তখন থেকে আমি রাগ করা শুরু করি। আমার জীবন থেকে তখন থেকে হাসি চলে যায়। আমি রাগ করে দেখলাম যে যেই মাছওয়ালা আমাকে পচা মাছ দিত, সেই লোক পচা মাছ দিতে হবে বলে আমার কাছে মাছ বিক্রি করতো না। ফরমালিনওয়ালা ফল দিতে হবে বলে সেই লোক ভয়ে পালাতো। অফিসের কেউ আমাকে এক্সট্রা কাজ করতে দিত না। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। কেন? যে রাগ করবে সেই মানুষকে সবাই ইম্পর্টেন্স দিবে, যে হাসি খুশি থাকে, শান্তশিষ্ট থাকে, যে ভালো মানুষ, তাকে ইম্পর্টেন্স দেওয়া উচিত ছিল না? আমি একটা কাজ ভুল করছি, সেটা হচ্ছে সব জায়গায় রাগ করতে করতে আমি আমার বাসাতেও রাগ করছি, তোমার সাথেও রাগ করছি, অনেক খারাপ ব্যবহার করছি। কিন্তু জানো শ্রাবণী, এই রাগের অ্যাক্টিং করতে করতে আমি যে কখন সত্যিকার রাগী হয়ে গেছি আমি নিজেও জানি না। কিন্তু জানো, আমি যখন শান্তশিষ্ট ছিলাম, সহজ সরল ছিলাম, তখন দিন শেষে আমি যে শান্তিতে ঘুমাতাম, আমি রাগী হয়ে সেই শান্তির ঘুমটা আর কখনো পাই নাই। আমার ভুল হয়ে গেছে, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, সরি।
কি হলো, কিছু বলবো না? তুষার, পরিবর্তনটা দরকার ছিল, কিন্তু সব ক্ষেত্রে তো ছিল না। যেখানে রাগ দেখিয়ে তোমার কাজ করতে হবে তুমি সেখানেও রাগ দেখাইছো, যেখানে ভালোবাসা দিয়ে কাজটা আদায় করা যেত সেখানেও তুমি রাগ দেখাইছো। কেন? তোমার রাগের কারণে তোমাকে ভয় পেয়ে মানুষজন তোমার সাথে ভালো ট্রিট করেছে, ভালো সার্ভিস দিয়েছে, তারপর ওটা কি চিরস্থায়ী ছিল? তোমার রাগের কারণে তুমি ভালো সার্ভিস পাচ্ছ, 10টা মানুষ তো পাচ্ছে না, তাহলে কেন সেলফিশের মতো বেনিফিটটা তুমিই নিবা? শক্তের ভক্ত নরমের জম একটা কথা আছে, কিন্তু ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায় এই কথাটাও কিন্তু আছে। আমি আমার ভুল বুঝতে পারছি, সরি। এখন চলো। কোথায়? তোমার বাড়িতে। বাড়িটা খালি হয়ে আছে, সব অগোছালো। চলো যাই, দুজনে মিলে নতুন করে সংসারটা গুছাই। চলো। এই যে সুন্দর করে কথা বললাম, এটা ভালো লাগে না? না রাগ করে বলে ঠিকই যেতা। একদম রাগ করবে না, রাগ করবে না বলে দিতেছি। তুমি কি ভাবছো তুমি রাগ করতে পারো? আমি রাগ করতে পারি, কিন্তু তোমার থেকে 10 গুণ বেশি রাগ করতে পারি। কিন্তু আমি কখনো দেখাই নাই, আর যদি দেখাই তো আমি কিন্তু তোমার থেকে আরো ডাবল রাগ। ভয় পেয়েছি। এই দুলা ভাই, এতদিন ভাবতাম আপনি রাগে দুলা ভাই, আপনি তো রাগে দুলা ভাই না, আপনি তো ফেক বুয়া। আপনার অযথা এতদিন ভয় পেয়েছি। শালা আম করে দেখাবেন না তো, আপনারা আগের মতো আর ভয় পাই না। কি 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 ভাবছেন আমি ভয় পাই? হ্যাঁ, সব খাবার দাবার রেডি আছে, আপনার যা পছন্দের খাবার সব গোছানো আছে, আসেন। তোমার ভাইয়ের ব্যবহার দেখছো তো? শালা আমি রাগি, আমি রাগি।